তসলিমা নাসরিন মুসলমানের আওয়াজে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছিল ইন্ডিয়ায়। 90 স্বৈরাচার এই মুসলমানের আওয়াজে তারাও ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। সামনে আবারও কোনো যদি 90 স্বৈরাচার আবারও যদি আবিষ্কার হতে চায়, তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমার দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই। আপনারাও যদি কোরআনের বিরুদ্ধে চোখ রাখেন, বাংলার জমিনে টিকতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকতুমের জমিন, তিতুমিরের জমিন, ওলি আল্লাহর জমিন। এই জমিনে কোরআনের পাখিরা শুয়ে আছে। যেই দেশে মসজিদ বেশি, যেই দেশে মাদ্রাসা বেশি, যেই দেশে আলেম বেশি, সেই দেশ থেকে কোরআনকে উৎখাত করা যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যেই সময় আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কোরআনের কথাগুলি যখন মানুষের মধ্যে পৌঁছায় দেওয়া শুরু করে দিয়েছিলেন, ওই সময় ওই কাফের লিডাররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আরো যত কাফের রয়েছে, প্রত্যেকটা কাফের এই নবীজির কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য চেয়েছিল। কিন্তু আমার নবীর কোরআনের দাওয়াত বন্ধ ছিল না, পথ পথ করে আগিয়ে গিয়েছিল। আমার ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই, কোরআনের মাহফিল দেখলে যাদের শরীর জ্বলে, কোরআনের আলোচনা দেখলে যাদের গা জ্বলে, কোরআনের কথা শুনলে যার গায়ে চুলকানি শুরু হয়ে যায়, তাদের মধ্যে আর আবু জেহেল, আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কোরআন শুনলে খুশি হয় মুমিনেরা। তাদের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের কথা যখন তাদের সামনে বলা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। বলেন আল্লাহু আকবার। অতএব আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন আছে, বর্তমানেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই কোরআনের আলো যারা নিভাতে চাবে, তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা আমার নবীর বিরোধিতা করবে, আমার নবীর আদর্শ নিয়ে যারা কথা বলবে, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে, তাদের কোরআনের ভাষা অনুযায়ী কাফের বলা হয়। কাফেরের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আস্তে বলেন, আরো আস্তে বলেন, ঠিক কিনা? আর একটু আস্তে বলেন। মানে আস্তে কইলে কেন যেন আওয়াজ বাড়ে, আজব ব্যাপার। আচ্ছা, ঠিক না বেঠিক একটু জোরে বলার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজ দিতে কষ্ট হয়। আমরা সামনে আশায় আছি আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামীর বাংলা, কোরআনের বাংলা। আমরা আগামীর সংসদ দেখতে চাই, কোরআনের সংসদ। আমরা আগামীর আইন দেখতে চাই, কোরআনের আইন। আর মুসলমানদের জবানের আওয়াজ যদি ছোট হয়ে যায়, এই আওয়াজ দিয়ে বাংলার জমিনে কোরআন পার্লামেন্টে বসানো যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব তসলিমা নাসরিন মুসলমানের আওয়াজে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছিল ইন্ডিয়ায়। 90 স্বৈরাচার এই মুসলমানের আওয়াজে তারাও ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। সামনে আবারও কোনো যদি 90 স্বৈরাচার আবারও যদি আবিষ্কার হতে চায়, তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমার দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই। আপনারাও যদি কোরআনের বিরুদ্ধে চোখ রাখেন, বাংলার জমিনে টিকতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা?
এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকতুমের জমিন, তিতুমিরের জমিন, ওলি আল্লাহর জমিন। এই জমিনে কোরআনের পাখিরা শুয়ে আছে। যেই দেশে মসজিদ বেশি, যেই দেশে মাদ্রাসা বেশি, যেই দেশে আলেম বেশি, সেই দেশ থেকে কোরআনকে উৎখাত করা যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি, আমার দেশের কোন মানুষের সাধারণ একটি জন্ম নিবন্ধন উঠানোর জন্য ইউনিয়ন পরিষদে দৌড়াতে দৌড়াতে সাধারণ পাবলিকের পায়ের জুতার তলা ঠিক থাকে না। কথা বলেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি এনআইডি কার্ড একদিনে বের হয়। তার মানে এই চেয়ার যার, দেশ তার। আওয়াজ আসতে বলেন কেন? এই চেয়ার যার, বলেন না কেন? চেয়ার যার, টাকা যার, পাওয়ার তার। টাকা যার, চেয়ার যার, দেশ তার। টাকা যার, পাওয়ার তার। তার মানে টাকা থাকলেই যদি পাওয়ার হয় আর চেয়ার পাইলেই যদি দেশ দখল হয়, তাহলে আমাদের সিল দেওয়ার দরকার কি? কথা বলেন। এই ইনসাফ আমরা দেখতে চাই না, এটা বেইনসাফ আমরা দেখতে চাই না। আমরা ইনসাফপূর্ণ একটি দেশ চাই। আমরা ইসলাম কোরআন দিয়ে ইনসাফপূর্ণ সমাজ আমরা চাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ইনসাফপূর্ণ সমাজ যদি আমরা গঠন করতে চাই, কোরআন ছাড়া সম্ভব। তাহলে কোরআন আমরা দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তাহলে এই আস্তে আওয়াজে কোরআনকে পার্লামেন্টে পাঠানো যাবে? কথা বলেন, যাবে না? আওয়াজ জোরে দেওয়ার দরকার আছে না নাই? একটু সকলে দুই হাত তুলেন, শরীরটা হিট হোক। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, উলামা ইকরাম যেখানে, কোরআন নাই যেখানে। রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা কোরআন দেখতে চাই কি চাই না? চাই। তাহলে কোরআনের মতোই আমাদের কি গঠন হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাই গলা টানতেছে। আমি কোরআন আল কারীম থেকে যে আয়াত কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের দিকে আমি আপনাদের সামনে যেতে চাই। কারণ আমার হাতে সময় বেশি একটা নাই। অল্প সময়ে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা শুনতে রাজি আছেন কিনা? কিন্তু রাস্তায় যে সমস্ত ভাইয়েরা আছে, একটু বলেন তাদের আসার দরকার আছে না নাই? তাহলে রাস্তায় দাঁড়িয়ে আছে যারা, কোরআনের মাহফিলে আসেন তারা, দোকানপাটে আসেন যারা, কোরআনের মাহফিলে আসেন তারা। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা আমার ভাইরা, কোরআনের মাহফিলে এক ধরনের যুবক আর এক ধরনের যুবতী আসছে। তারা আগে হোয়াটসঅ্যাপে, ইমোতে মেসেজ দিয়েছে যে সকিনা তুমি কি আসবা? কয় হ্যাঁ। কোরআনের মাহফিল ছাড়া তো দেখা করার কোনো অবস্থা নাই, তুমিও আসো আমিও যাই, বাদাম একসাথে খাই। তারা দেখেন বাদাম খাওয়ার ধান্দায় দোকানপাটে আড্ডা দেয়, আছে না নাই? যারা বাদাম খাওয়ার ধান্দায় দোকানপাটে যারা আড্ডা দেয়, তার চরিত্র ভালো না খারাপ? কথা বলেন। ওই যুবকের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে নাকি? কথা বলেন। বর্তমান যে দিনকাল চলে ভাই, এই শীতের দিনে একা থাকা সম্ভব নাই। যুবকরা ঠিক কিনা? যুবকরা বাপকে বলতে পারে না আব্বা বিয়া দাও, বলা সম্ভব না। অতএব যুবকরা, তোমরা যদি কোরআনের মাহফিলে আসো, আজকে এমন কিছু কথা হবে, তোমাদের বিয়ের বিষয়েও কিছু আলোচনা করার দরকার আছে না না? কথা কন না কেন যুবকরা? বিয়ে হয় না কেন? বাপ কেন বিয়ে দিতে চায় না? মা কেন বিয়ে দিতে চায় না? যুবকরা বুঝে না। মোবাইল ঠেলতে ঠেলতে তার চোখ শেষ, তার মাজা শেষ, আবার বিড়ি খাইতে খাইতে তার কোমরও শেষ। এরপরে ট্যাবলেট কি যেন একটা ডলে, কথা পায় না কেন? এই ডলে খাইতে খাইতে তার যৌবনও শেষ। এই যুবক বয়সে মোবাইল টিপে চোখ খাইল, প্রেম প্রীতির আলাপ করে নেশার সাথে জড়িত হয়ে যৌবনটাকে শেষ করে দিল।
আগের বয়সের দাদা চাচারা এখন পর্যন্ত তারা ভাত খাইতে বসলে হাফ কেজি চাউল খায় ফেলে, কিন্তু বর্তমান যুবক এক পোয়া চাউলও খাইতে পারে না। তার মানে এদের বর্তমান অবস্থা ভালো না খারাপ? এখনো বলতেছি, যুবক যারা দোকান পাটে দাঁড়িয়ে আছো আর যে যুবক যুবতীরা দেখা করার জন্য অপেক্ষা করতেছো, খবরদার, তোমরা সঠিক জায়গায় বসে যাও। দোয়া করব আল্লাহ তোমাদের ভালো বিবাহের ব্যবস্থা করে দিক। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি কোরআন আল কারীম থেকে আয়াতে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত থেকে। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়া সৃষ্টির জাতি হিসাবে, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহ মাকড়সা নামে কেন সূরা নাজিল করে দিলেন? একটা উদ্দেশ্য আছে না নাই? মাকড়সা নামে সূরা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা আমার কোরআনকে বাদ দিয়া, যারা আমার বিধানকে বাদ দিয়া মানুষ রচিত আইন, মানুষ রচিত যত মতবাদ সবগুলিকে যারা মেনে নেবে, মাকড়সার মতো তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে নাকি আইয়াকুলু আমান্না, ঈমান এনেছি, এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? আল্লাহ বলেন, না না না, ঈমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব না। আল্লাহ বলেন, ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলেন, তার ঈমানের উপরে আমি আল্লাহ পরীক্ষা নেব। তার মানে ঈমান আনলে ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না না? আল্লাহ বলেন, ঈমান আনার পরে ঈমানের পরীক্ষা নিব। ঈমানের পরীক্ষাটা কেমন হবে? ঈমানের পরীক্ষাটা কঠিন হতে পারে, নরমালও হতে পারে। ঈমানের পরীক্ষা আল্লাহর যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারে। কিন্তু আমার ভাইরা, নিজেকে ঈমানদার বলে দাবি করলে এই শীতের দিনে এই ফজরের নামাজে যারা যায় না, এটা কি ঈমানদার? কথা বলেন। আমি ঈমান এনেছি, স্বীকার করেছি আমি ঈমানদার, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু এই শীতের দিনে যারা উযু করার ভয়ে, গোসলের ভয়ে যারা মসজিদে যায় না, বুঝা যায় এর ভিতরে ভেজাল আছে না নাই? আবার অনেক যুবকদেরকে যদি বলা হয়, ভাই চলেন মসজিদের দিকে যাই, কয় হুজুর আমার কাপড় ঠিক নাই। কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন, প্রত্যেক মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতি দিয়েছেন, যেটা হচ্ছে নারী জাতি। তারা মাসে 3 দিন 5 দিন 7 দিন বলতে পারে আমার শরীর অসুস্থ। কথা বলেন না কেন? মেয়েরা বলতে পারে আমি অসুস্থ, আমার উপর নামাজ পড়া বর্তমান বন্ধ, নিষেধ আছে। কিন্তু যারা যুবক হওয়ার পরে যেই সমস্ত যুবক ছেলেরা বলে আমার পোশাক ঠিক নাই, বুঝা গেল এটা মেয়েদের চেয়েও বেশি। কথা বলেন না কেন? কারণ মেয়েদের ওজর দিয়েছেন কে? কথা বলেন না কেন? মেয়েদের ওজর দিয়েছেন আল্লাহ, যুবকদের কোনো ওজর নাই। অতএব যারা বলে যে আমার পোশাক ঠিক নাই, বোঝা গেল এটা মেয়েদের চেয়েও বেশি খারাপ। আবার পোশাক ঠিক নাই কেমন? এরা আবার কুকুরের চেয়েও বেশি খারাপ হয়। কেমন করে? একটা কুকুর প্রস্রাব করার সময় কোমরটা একটু হলেও হেলায়। কথা বলেন না কেন? তারা কোমরটা একটু হলেও হেলায়, হেলায় তারা প্রস্রাব করে। কিন্তু কিছু যুবক আছে তারা কোমরও হেলায় না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আবার প্রস্রাবের পথে ঢিলাও নেয় না, টিস্যুও নেয় না, পানিও নেয় না। আবার দুই পাশে 2টা ডাং দিয়া সেন্টা লাগায়া হাঁটে যায়। এই সমস্ত যুবকরাই বলতে পারে আমার কাপড় ঠিক নাই, আমার পোশাক ঠিক নাই। কথা বলেন, কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুইটা জাতির জন্য জাহান্নাম তৈরি করেছি। কথাটা কার? আল্লাহ বলেন প্রত্যেকটা মাখলুকের হিসাব হবে, কিন্তু তাদেরকে হিসাব শেষে তাদের সকলকে মাফ করে দেওয়া হবে। দুইটা জাতির হিসাব করায় গন্ডায় নেওয়ার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আবার একদলকে জান্নাতে দেওয়া হবে। তাদের মধ্য থেকে একটি হচ্ছে জিন জাতি আর একটা হচ্ছে মানব জাতি। তার মানে মানুষকে সৃষ্টি করেছেন, আবার জিনকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য এবং জাহান্নামের জন্য। আল্লাহ এই আয়াতের মধ্যে জানায় দেন আমি কিছু সংখ্যক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি কাদেরকে জাহান্নামে দিবেন একটু আপনি বলে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলে দেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, যারা ভালোটাও বুঝে মন্দটাও বুঝে, যারা বুঝার পরে না বুঝার ভান করে থাকে। এরপরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহর কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ যাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালোটাও দেখে মন্দটাও দেখে, কিন্তু ভালোটা দেখার পরও না দেখার ভান করে থাকে। এমন সমাজে মানুষ আছে না নাই? এরপরে আল্লাহকে জিজ্ঞাসা করলাম আর কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে ভালোটা শোনার পরেও না শোনার ভান করে থাকে। তার মানে কান দিয়েছেন আল্লাহ শোনার জন্য, ভালো কথা শোনার পরেও যারা না শোনার ভান করে থাকে, আল্লাহ বলেন এই তিনটা গুণ যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাদেরকেই জাহান্নামের জন্য তৈরি করেছি। কথাটা কার? আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দই বলে দেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। আল্লাহ আবার এতটুকু বলে বেরেক হয়ে যান নাই, পরক্ষণেই বলেন বালহুম আদল, তার চেয়েও খারাপ। আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই, এরপরে বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিলদের অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। যারা বুঝেও না বুঝার ভান করে থাকে, যারা শুনেও না শোনার ভান করে থাকে, যারা দেখেও না দেখার ভান করে থাকে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তারা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। আল্লাহ বলেন শুধু এতটুকু নয়, তার চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিলদের অন্তর্ভুক্ত। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় কোরআনের মাহফিল চলতেছে, আওয়াজ যতদূর পর্যন্ত যায় বলেন তো দেখি এই জায়গাটা ভালো না খারাপ? আরো আসতে বলেন। এই জায়গাটা ভালো। বুঝার পরও না বুঝার ভান করে যারা দোকানপাটে আড্ডা দেয়, রাস্তায় যারা আড্ডা দেয়, তারা জাহান্নামী। কথাটা কান আল্লাহর কথা। এরপরে কান দিয়ে শুনতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, এটা ভালো জায়গা, কান দিয়ে শুনতেছেন ভালো কথা হচ্ছে, আপনি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, আপনি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছেন। কিয়ামতের ময়দানে কার দরবারে জবাব দেওয়া লাগবে? কথা বলেন না কেন কার? তার মানে আমরা এত সুন্দর করে বলি, বলার পরেও না শোনার ভান করে বুঝে আরেকটা কথা কয় না। তার মানে এক লোক বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে যাচ্ছে সাথে করে, আর এক বন্ধু জিজ্ঞাসা করছে ভাই তোমার সাথে ওটা কে যায়? কয় ভাই আমি বিয়ে করছি, আমার ওয়াইফ। এই সাধারণ পাবলিক ডাক দিয়া কয় ভাই বিয়ে করলে বউকে ওয়াইফ বলে, ঠিক আছে। আমি যখন দিন বিয়ে করে বউ নিয়ে যায়, আর এক পাবলিক জিজ্ঞাসা করছে ভাই তোমার সাথে এটাকে? ঘোড়ার ডিম ওয়াইফ কথা ভুলে গেছে, কয় পাইপ। কি কয়?
আমরা বুঝাই কোরআন মানতে চাই, কোরআন দিয়ে সমাজ গড়তে চাই, ওরা কয় হুজুর রাজনীতি করে, কথা কয় না। তার মানে আমরা যেভাবে বলি সেভাবে বলতে পারে না। ও শুনছে ওয়াইফ, বলতে চাইছে ওয়াইফ, বুঝাইতে চাইছে ওয়াইফ, মুখ দিয়ে বের হয়ে গেছে পাইপ পাইপ, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা এদিক সেদিক মন নাই, আমার দিকে মন দেন। আরো কিছু তথ্য আমি আপনাদের সামনে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছো, এই কথা বললে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না, তোমাদেরকে ঈমানের পরীক্ষা নিব। ঈমানের পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নিবে? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি ঈমানের পরীক্ষা কেমন করে নেবেন একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এই জায়গায় 5টা স্তরের ভয়ের কথা বলেছেন। 5টা বলা সম্ভব নয়, একটা আগে বলি। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব। তার মানে আজকে আমাদের অন্তরের মধ্যে ভয় আছে না নাই? কথা কয় না। কেমন ভয়? আমরা অনেকেই ভয় পাই ক্ষমতা যদি কোরআন বিদ্বেষীর হাতে যায় আমাদের অবস্থা ভালো না, কথা বলেন, কথা ঠিক কিনা? আবার আরেক দল ভয় পায় যারা কোরআন বিদ্বেষী, তাদের সাথে যদি না থাকি আর তোরা যদি ক্ষমতায় যায় আমাদের অবস্থা খারাপ হতে পারে। অতএব যারা চামচামি করে ঈমান বাঁচানোকে, ঈমানকে না বাঁচায়া যারা রাম এবং বামের সাথে যারা হাত মিলিয়ে চলে, বোঝা যায় এরা ভয় পাওয়ার পরে বাতিলের কাছে তারা আত্মসমর্পণ করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ঈমান আনলাম, আল্লাহ আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এখন বর্তমানে এমন একটা সময় চলছে, এইটা কে লাইট মারে রে, পালাইছে এখন। তার মানে ভয় দিয়ে পরীক্ষা কেমন হবে? ভয়টা কেমন হবে? আমরা আর একটা হিমশিমে খাচ্ছি। সেই হিমশিমটা হচ্ছে যে দীর্ঘ 17টা বছর আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কিন্তু আমরা সামনে কি আরো রক্ত দেওয়া লাগবে নাকি, আরো জীবন দেওয়া লাগবে নাকি? আল্লাহ বলেন লাগলে লাগতেও পারে, কারণ ইসলাম এমন একটা গাছ, যেই গাছের মধ্যে প্রত্যেকটা গাছ জমিনের মধ্যে লাগানোর পরে পানি দেওয়া লাগে, পানি না দিলে যেমন গাছ বাঁচে না। ইসলামকে বাঁচাতে চলে, ইসলামকে পার্লামেন্টে বসাতে গেলে ওই ইসলামের গাছের গোড়ায় তাজা রক্ত ঢালতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, দুনিয়ার একটি সাধারণ গাছের আগা কেটে দিলে গোড়া থেকে অনেকগুলি গাছ বের হয়ে যায়, অনেকগুলি কুশি বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ইসলামকে নিবানোর জন্য, কোরআনকে নিবানোর জন্য একজন মুজাহিদকে যদি শহীদ করা হয়, একজন মুজাহিদকে যদি হত্যা করা হয়, মনে রাখবেন ওই মুজাহিদের জন্য লক্ষ মুজাহিদ ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। যেমন আমরা লক্ষ্য করে দেখলাম একদল ক্ষমতা নিয়ে শুধু লাফালাফি করে, কিন্তু জুলাই যোদ্ধা উসমান হাদিকে যারা হত্যা করলো তারা বেপরোয়া ভাবে এখনো খোলা ময়দানে ঘুরে বেড়ায়। এই হাদি হত্যার বিচার এখনো আমার দেশে হলো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমরা বলতে চাই, ক্ষমতা নেন, ক্ষমতা যেই দিকে যায় যাক, আপনি নির্বাচন করেন আর না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। জুলাই যোদ্ধা উসমান হাদির বিচার বাংলার জমিনে আগে করা লাগবে। এই হাদির বিচার না হওয়া পর্যন্ত আগেই নির্বাচন করে চিল্লায় আলাপ নাই। কারণ এই দেশে নির্বাচনের পরিস্থিতি পরিবেশ যারা করে দিল, তাদেরকে হত্যা করা হয় একের পর এক, তাদেরকে গুলি করা হয়, তাদের বিচার হয় না। আপনি শুধু চেয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, চেয়ারের লোভ সামলান। না হলে বাংলাদেশের এই 20 কোটি মুসলমান যদি ময়দানে নেমে যায়, আপনি চেয়ার খুঁজে পাবেন না, চেয়ার আপনার দখলেও যাবে না। আগে নিরপরাধ নির্দোষ মানুষদের গায়ে যারা হাত দেয়, যাদের মাথায় যারা গুলি করে, তাদের বিচার আপনি যদি করতে না পারেন, তাহলে আগামী দিনে আরো নির্যাতিত হবে না, এটার গ্যারান্টি দেন আপনি কেমন করে? ভাই আওয়াজ
আওয়াজ সিম করে কে? আওয়াজ সেনসেন করে কে? আমার ভাইরা, তার মানে বোঝা গেল যারা আগেই বিচার করতে পারে না, ইনসাফ পূর্ণ বিচার যারা করতে পারে না, এরা চেয়ার পাওয়ার পরে নিরপরাধ মানুষদেরকে আবার যে অপরাধী বানায়া কারাগারে ঢুকাবে না, এর কোনো গ্যারান্টি? কথা বলেন। অতএব হাদি হত্যার বিচার দরকার আছে না নাই? কথা বলেন আস্তে, আরো জোরে বলেন। নিরপরাধ হাদি এই জুলাই যোদ্ধা ছিল, কথা বলেন না কেন আপনারা? যার কারণে আপনারা নির্বাচনের পরিবেশ পাইলেন, ক্ষমতা পাইলেন, সাংবাদিকের সামনে আসতে পারলেন, খোলা ময়দানে মিছিল করতে পারলেন, মিটিং করতে পারলেন, নির্বাচনের কথা বলতে পারতেছেন, কিন্তু তাকে হত্যা করা হলো, তার বিচার আপনি করলেন না। আগে শুধু চেয়ার লাগবে, চেয়ার লাগবে, এই চিল্লাচিল্লি করে লাভ নাই। আগে যারা হত্যা করেছে তাদেরকে আগে বিচারের আওতায় আনেন। আরো জোরে বলেন। আমার ভাইরা, তার মানে ঈমান আনার পরে এখন ভয় অন্তরের মধ্যে আছে না নাই? এখন আপনি কোরআনের কথা বলবেন তাও ভয়, কোরআনের কথা বলে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কিনা তাও ভয়, কথা কয় না? এখন বর্তমান বক্তারা ওয়াজ করে রাস্তা দিয়ে যখন যায়, রাস্তার মধ্যে আটকায়া তাদের গলায় ছুরি দিয়া কয় কি নিচে আছে দে, কথা কয় না? আবার যদি বলে কোরআনের হক কথা, তার উপরে টর্চার আছে না নাই? কথা বলেন। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আমার দেশে মসজিদের মেম্বার থেকে যখন হক কথা বলা হতো, ইমামের চাকরি থেকে ইমামকে বাদ দেওয়া হতো, কথা বলেন। তারা বলতো ক্ষমতা আমাদের, মসজিদও আমাদের। আচ্ছা বলেন মসজিদ কার? আর একটু আসতে বলেন, মসজিদ কার? জোরে বলেন মসজিদ কার? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, যারা এতদিন বলেছেন এই মসজিদে আমাদের, মসজিদের নেতৃত্ব দিব আমরা, এই মসজিদ আমাদের, ক্ষমতা আমাদের, এটা আপনি ভুলে যান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদের মিনার থেকে মদিনাতুল মুনাওয়ারায় 10টি বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, মসজিদ শুধুমাত্র একমাত্র কার? আরো জোরে বলেন কার? মসজিদ কারো নয়। মসজিদ যদি কেউ যদি মসজিদে দাঁড়ায় ভোট চাইতে পারে, ভোটের কথা বলতে পারে, মসজিদের মিনারে দাঁড়িয়ে রাজনীতির নেতা বলে পরিচয় দিতে পারে, আমরা বলতে চাই কই সেই মিনারে বসে ইমামদের হক কথা বলার দরকার আছে না নাই? কারণ আজকের মাহফিল থেকে স্লোগান আমাদের একটাই, মসজিদ আল্লাহর, মিনার আল্লাহর। মসজিদে আলোচনা হবে শুধু কার? কেউ যদি বলে মসজিদের মিনারে হক কথা বললে ইমামের ইমামতি থাকবে না, আমরা বলতে চাই মসজিদের মিনারে আপনার বাপদাদার নয়, অতএব মসজিদ আল্লাহর, মসজিদে আলোচনাও হবে আল্লাহর, কথা বলেন, কথা ঠিক কিনা? যারা বলে দেশ আমাদের, আমরা বলতে চাই দেশ আপনার হতে পারে, ক্ষমতা আপনার হতে পারে, মসজিদ আল্লাহর, অতএব মসজিদের মিনার থেকে হক কথা হবে, কথা বলেন, কথা ঠিক কিনা? কেউ যদি বলে মসজিদ আমাদের, তাহলে মসজিদ কার? কথা বলেন কার? আমরা বলতে চাই মসজিদে হক কথা হবে, হক কথা বলতে হবে, মসজিদ কারো বাপ দাদার সম্পত্তি নয়, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেওয়া হবে। আবার আরেকটা ভয় আছে, চাকরির ভয় আছে না নাই? কথা বলেন না কেন? হক কথা বললে চাকরির ভয়, হক পথে চললে চাকরির ভয়, হক কথা বললে আরো নানান রকমের ভয় দেখানো হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান এনেছো, এই কথা বললে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব না। আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদের ওই ঈমানের উপরে পরীক্ষা নিব। কথাটা কার? সাহাবা আজমাইনরা পরীক্ষা দিয়েছেন। ভাই গলাটা নেখে গো, আপনার মাইক তো এবার না। আমি জানি আপনাদের সাউন্ড সিস্টেম ভালো, কিন্তু অপারেটর কি? আমার ভাইরা সাউন্ড একবার কমে যায়, একবার বাড়ে, একবার কমে, একবার বাড়ে, এক মাপে থাকবে। আমার ভাইরা ঈমান এনেছি, ঈমানদার, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে।
সাহাবা আজমাইনরা কেমন করে ইমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবা আজমাইনরা কেমন করে চলেছেন, আবার তারা নবীকে কেমন ভালোবেসেছেন। আমি যদি শুধু বলি আমরা নবীকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এই কথা শুধুমাত্র যদি মুখে বলি তাহলে কোনো ফায়দা হবে না, মুখে বলে কোনো লাভ হবে না। ঈমান ওই তিন জিনিসের নাম, 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজে পরিণত করা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা মুখে স্বীকার করি আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমরা কাজে পরিণত করতে চাই, অন্তর থেকে বিশ্বাস করতে চাই। শুধু মুখের ভালোবাসা দিয়ে হবে না। মুখের ভালোবাসাটা কেমন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন ছিল, আপনার আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো, আপনার আমার নবীকে হত্যা করা হবে, এই কথাটা নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনার কানে যখন চলে গেল, তিনি কাফের থাকা অবস্থায়, তিনার কানে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন আমার ভাতিজাকে হত্যা করবে। মক্কার এমন কোন কাফের আছে, কার কলিজা আছে আমার ভাতিজার গায়ে হাত তুলতে পারে? এই কথা বলে চিন্তা করে বিবির কাছে গেলেন, যায় ডাক দিয়া বলে, প্রাণের বিবি আর করোনা দেরি, দ্রুত তরবারিটা আমার হাতে তুলে দিয়ে দাও। যুদ্ধের পোশাকটা পরলেন, বিবি তরবারিটা হাতে তুলে দিল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলি, খোলা তরবারিটা নিয়ে তরবারিটা উল্টা করে 1 হাতের মধ্যে ডাবায় দিয়া তরবারিটা ঘুরায় আর মক্কা নগরীতে বলে, কে আছো তার স্ত্রীকে বিধবা করবে? কে আছো তার সন্তানকে ইতিম করবে? কে আছো তার মা বাবার কোল খালি করবে? কলিজা থাকলে আসো, আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে একটু বার হাত দিয়ে দেখো। সরে বলেন আল্লাহু আকবার। এই কথা আওয়াজ দিয়ে চলে গেলেন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায়, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে পাহারা দেন। বিশ্বনবী জানে না, গভীর রাত্রে ঘরের দরজা খুলে দেখে ঘরের দরজায় চাচা যুদ্ধের পোশাক পরিয়ে খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে বিশ্বনবী চাচা বলে যখন ডাক দিয়েছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বাসের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। শুধু তরবারি পড়ে যায় নাই, 2 হাত ভাগ করে ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার বুকে আয়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে চলে গেছে। তাই ডাক দিয়া বলে, চাচা এই রাতে আপনি আমার ঘরের দরজায় খোলা তরবারি নিয়ে যুদ্ধের পোশাক গায়ে কেন? আব্বাস ডাক দিয়া বলে, ভাতিজা আমি খবর পেয়েছি আবু জেহেল আবু লাহাব নাকি তোমাকে হত্যা করে ফেলবে। আমি চাচা বেঁচে থাকতে আমার ভাতিজাকে হত্যা করবে, এত বড় কলিজা কার? আমি চাচা থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে কাউকে একটি ফুলের টোকাও লাগতে দিব না। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর করোনা দেরি, আমার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে চলে যাও তাড়াতাড়ি। আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাযিল করা হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। চাচা বিদায় হয়ে গেল। পরের দিন একই অবস্থা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর ঘরের দরজায়। পরের রাতেও যখন আবার নবীজি ঘর থেকে বের হলেন, দেখেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরে দাঁড়িয়ে আছে। আবার চাচা ভাতিজার একখানে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরের দিনে আয়াত নাযিল করে জানায় দিলেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, ওগো নবীজি
আপনি মানুষের মাঝে কোরআনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, আর আপনাকে একজন কাফের এসে পাহারা দিবে, আপনি ঘরে বসে থাকবেন, তাহলে আপনার দ্বারা রিসালতের দায়িত্ব পালন করা হচ্ছে না, আপনার দ্বারা রিসালতের দায়িত্ব পালন করা হচ্ছে না। আপনার চাচা আপনাকে পাহারা দেয়, একজন কাফের আপনাকে পাহারা দেয়, আমি আল্লাহ থাকতে কোনো কাফেরের সহযোগিতার আপনার দরকার না। তৃতীয় দিন একই অবস্থা, নবীজি তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি আর আমার ঘরের দরজায় আসবেন না, আপনাকে আর পাহারা দিতে হবে না, আমার রব আমার জন্য যথেষ্ট। বলেন না আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়। এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বলে, চাচা আপনি যে আমাকে তিনটা দিন পাহারা দিলেন, এটার জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করবে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কি জাযা দান করেছেন জানার দরকার আছে না নাই? আমার নবীজি এক পর্যায়ে মক্কা নগরীতে থাকতে পারলেন না। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। আসার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম যুদ্ধ শুরু হলো বদরের যুদ্ধ। কথা বলেন, কথা ঠিক কিনা? যেই চাচা নবীজিকে হত্যা না হওয়ার জন্য ঘরের দরজায় তিন দিন পাহারা দিল, সেই যুদ্ধে ভাতিজার বিপক্ষে কাফেরের পক্ষে বদরের যুদ্ধে এসেছে আব্বাস। যাদের ময়দানে গেলেন, নবীজি গেলেন সাহাবীদেরকে নিয়ে। মক্কা থেকে কাফেররা আসলো। হঠাৎ করে দেখে একটি আওয়াজ আসে, একটি আওয়াজ ভেসে আসে। লক্ষ্য করে দেখে এটা অন্য কারো আওয়াজ না, এটা আওয়াজ হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে নবীজি বুঝতে পারলেন আমার চাচার আওয়াজ। লক্ষ্য করে দেখে একজন সাহাবী পিছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় বলতেছে, আমাকে ধরে ফেলেছ, কি কারণে ধরে ফেললাম? ধরে ফেলেছ এই কথা বলার পরে নবীজির সামনে যখন নিয়ে আসা হলো, নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমাকে কাফেররা হত্যা করবে বলে আপনি 3 দিন আমার ঘরের দরজায় পাহারা দিলেন, আর আজকে নিজে আপনার ভাতিজার বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে যুদ্ধের পোশাক পরে এসেছেন। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকটা পরে জিহাদের ময়দানে এসেছিলেন, ওই পোশাকের বোতামের মধ্যে 21 ভরি স্বর্ণ ছিল। কয় ভরি? 21 ভরি স্বর্ণ ছিল। 18টা বোদাম ছিল। 18টা বোদামে 1 ভরি করে একটা বোদাম ছিল। আর 3 ভরি দিয়ে কাজ করা ছিল। এমন একটা জুব্বা পরে এসেছেন। ওই সাহাবী আব্বাসকে ধরেই বলেছে, এই জুব্বার মাল আমার, এই জিহাদের ময়দানের মাল আমার। এই কথা যখন বলেন, নবীজি এক পর্যায়ে ডাক দিয়ে বলে, চাচা আপনি তো এইভাবে ধরা খাওয়ার কথা না, আপনি কেন ধরা খাইলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তো জিহাদের ময়দানে এসেছি তোমাদের বিপক্ষে, কিন্তু আমি যখন খোলা তরবারিটা চালাই তোমার উম্মতের উপরে, তোমার সাহাবীদের উপরে, আমি লক্ষ্য করে দেখলাম যে কে যেন একটা লম্বা মানুষ, সচরাচর এরকম মানুষ আমার চোখে পড়ে না। একজন লম্বা মানুষ ডান হাত থেকে একটা ঢাল বের করে আমার আঘাতগুলি তোমার সাহাবীদের উপরে পড়তে দেয় না, আটকাচ্ছে। আমি ভাবলাম আমি আজকে শেষ হয়ে যাব। আমার আঘাত যেহেতু মুসলমানের গায়ে লাগে না, মুসলমানরা যদি আমাকে আঘাত করে আমি বাঁচতে পারবো না, অতএব আমি আজকে শেষ হয়ে যাব, আমি মৃত্যু হয়ে যাব, আমি মরে যাব। ভাবতে ভাবতে একজন সাহাবী যখন আমার উপরে আঘাত করে, ওই লম্বা মানুষটা লক্ষ্য করে দেখলাম বাম হাত থেকে আর একটা ঢাল বের করে সেই আঘাতগুলিও বেঁচে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগত। পলাশবাড়ির পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা, মোল্লাপাড়ার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার।
আমার ভাইরা আমার কথার দিকে কান দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এক পর্যায়ে বলেন, ভাতিজা, এক পর্যায়ে লম্বা মানুষটা লক্ষ্য করে দেখলাম আমার ঘাটটা ধরে এমন একটা ধাক্কা মারলো, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। না পেরে আমি ওই সাহাবীর হাতে পড়ে গেছি, ওই সাহাবী আমাকে ধরে ফেলছে। নবীজি ডাক দিয়ে বলেন, ওই যে আপনি আমাদের ঘরের দরজায় 3 দিন পাহারা দিয়েছিলেন, এর জাযাটা আল্লাহ আপনাকে এই বদরের প্রান্তরে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, তাই যদি হয় তাহলে আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। অতএব আমাদেরকে ভয় দিয়ে আর আমাদের উপরে মামলা দিয়ে আর হামলা দিয়ে আপনারা যতই ঈমান থেকে আমাদেরকে দূরে রাখতে চান, আমাদেরকে দূরে রাখা সম্ভব নয়। অতএব আজকের মাহফিল থেকে বলতে চাই, আমার দেশে কোরআন ছিল, কোরআন আছে, ভবিষ্যতে থাকবে। আলেম ভবিষ্যতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। অতএব আলেমদের দিকে আর কোরআনের দিকে যদি আঙ্গুল তোলা হয়, এই 20 কোটি মুসলমান বাংলার জমিনে মেনে নিবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব আগামীর দেশ আমরা কোরআনের দেশ দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামা ইকরাম যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার কথায় বেজার হইছেন? রাগ হইছেন? আচ্ছা, আমার সময় কতক্ষণ দিলেন? কয়টা বাজে? টাইম নাই, সময় বাঁধে দিবেন তো, একটা সিস্টেম।